গণতান্ত্রিক সরকারের শাসন আমলে সামরিক শাসন জারি করে ১৯৮২ সালে ক্ষমতা দখল করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু সামরিক শাসন জারির প্রেক্ষাপট কী ছিল আর সেই প্রেক্ষাপটটি কীভাবে তৈরি হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জেনে নেব। ১৯৮২ সালের ২৪শে মার্চ দিনটি ছিল বুধবার। এদিন ভোরে দেশের সামরিক শাসন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সেটি ছিল রক্তপাতহীন একটি অভ্যুত্থান। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন জেনারেল এরশাদ। তিনি সামরিক ফরমান জারির পর রাষ্ট্রপতিকে অপসারণ, জাতীয় সংসদ এবং মন্ত্রিসভা বাতিল করেন এবং স্থগিত করেন সংবিধানের কার্যকারিতা। সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন ১৯৮১ সালের ৩০শে মে। তখন জেনারেল এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনার ৯ মাস পর সামরিক শাসন জারি করেন জেনারেল এরশাদ। ৯ মাস ধরেই ক্ষমতা দখলের প্রস্তুতি এবং প্রেক্ষাপট তৈরি করেছিলেন এই সাবেক সামরিক শাসক। হঠাৎ বা গোপনে সেই অভ্যুত্থান করেননি। জেনারেল এরশাদের সরকারে উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মওদুদ আহমদ। তিনি তাঁর লেখা গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতি এবং সামরিক শাসন বইয়ে এ বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন। তিনি তার লেখা বইয়ে লিখেছেন, ১৯৮২ সালের ২৩শে মার্চ সামরিক অধিনায়কেরা একসঙ্গে মিলিত হয়ে একটি অভ্যুত্থানের পরিকল্পনা এবং কৌশল চূড়ান্ত করেন। রাষ্ট্রপতি নির্বাচনের ১২৮ দিন এবং জিয়াউর রহমানের মৃত্যুর ২৭০ দিন অর্থাৎ ৯ মাস পর ২৪শে মার্চ সেনাবাহিনী চূড়ান্তভাবে ক্ষমতা দখল করে। কিন্তু জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয় সেদিনই ক্ষমতা দখল করতে পারতেন জেনারেল এরশাদ, কিন্তু তিনি সে সুযোগ নেননি। মওদুদ আহমদ তাঁর বইতে এর কারণও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, জেনারেল এরশাদ এবং তৎকালীন সেনানায়কেরা জিয়া হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নিতে চাননি। তাঁরা সেদিন ক্ষমতা হাতে তুলে নিলে তাদের প্রতি জনমনে সন্দেহ তৈরি হতো। ফলে ক্ষমতা দখলে বিলম্ব করার ক্ষেত্রে এটি একটি বড় কারণ ছিল। জেনারেল এরশাদ ক্ষমতা দখলের প্রস্তুতি যে লম্বা সময় ধরে নিয়েছিলেন সেই বিষয়টিও উঠে এসেছে মওদুদ আহমদের বইতে। তিনি লিখেছেন, কোট, রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ দিনের মাথায় বিচারপতি সাত্তার ৪২ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করেন। এর পরদিনই এরশাদ ঢাকা সেনাবাহিনীর সদর দপ্তর থেকে একটি বিবৃতি মারফত সংবাদপত্র এবং বার্তা সংস্থার সম্পাদকদের কাছে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলেন। ১৯৮১ সালের নভেম্বরে ভোটের মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের ১ মাস আগে ১৯৮১ সালের অক্টোবরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন জেনারেল এরশাদ। এর কিছুদিন পর তিনি বাংলাদেশের হলিডে পত্রিকায় আরেকটি সাক্ষাৎকার দিয়েছিলেন। দুটি সাক্ষাৎকারে জেনারেল এরশাদ রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্বের কথা বলেছিলেন, তা তিনি তখন বিচারপতি সাত্তারকেও জানিয়েছিলেন। অন্যদিকে ২৪ মার্চের অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে বিচারপতি সাত্তার সরকারের মন্ত্রীদের দুর্নীতি এবং দেশের অর্থনৈতিক সংকট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তখন জেনারেল এরশাদের পরামর্শে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যকেও বাদ দেওয়া হয়েছিল। বিচারপতি সাত্তার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির সাবেক নেতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বর্তমানে এলডিপির চেয়ারম্যান। তিনি গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিলেন এরশাদ। মন্ত্রিপরিষদ সদস্যদের একটা বড় অংশ এরশাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এরশাদের ক্ষমতা দখলের প্রেক্ষাপট তৈরির জন্য সরকারের ভেতর থেকেই একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। এরশাদের ক্ষমতা দখলের প্রেক্ষাপট তৈরির জন্য সরকারের ভেতর থেকেই একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করানো হয়েছিল। অলি আহমেদ আরও উল্লেখ করেন, সেনাবাহিনীর ভেতরেও মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছিল।
মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের হত্যা করার জন্য চট্টগ্রামে এক জায়গায় পোস্টিং দিয়ে জড়ো করা হয়েছিল এবং তাদের সেখানে হত্যা করা হয়। এগুলো ক্ষমতা দখলের জন্যই করা হয়েছিল। জেনারেল এরশাদের প্রস্তুতি অনেকটা প্রকাশ্যেই হয়েছে। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করবেন, এটি অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অলি আহমেদ বলেন, তিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে বলেছিলেন এরশাদ ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছেন, ফলে তাঁকে সেনা প্রধানের পদ থেকে অপসারণ করা দরকার। কিন্তু রাষ্ট্রপতি সাত্তার সেটা গুরুত্ব সহকারে নেননি। 1921 সালের 23শে মার্চ দিবাগত রাতে সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন। সংগঠিত হয় অভ্যুত্থান। 24শে মার্চ ভোরে সামরিক শাসন জারি করেন জেনারেল এরশাদ। সেদিন বিকেলে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার টেলিভিশনে প্রচারিত একটি ভাষণ দেন। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জাতীয় স্বার্থে সারা দেশে সামরিক শাসন জারি করা অপরিহার্য হয়ে পড়েছে। রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের সেই ভাষণের পরপরই ভাষণ দেন জেনারেল এরশাদ। সামরিক আইন জারি করার 10 ঘন্টা পর সেই ভাষণে জেনারেল এরশাদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে শিগগিরই সাধারণ নির্বাচন করার কথা বলেছিলেন। এরপর টানা 9 বছর দেশ শাসন করেছেন জেনারেল এরশাদ। এ সময় তাঁর শাসনকে বৈধতা দেয়া এবং তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য 1985 সালে গণভোট, 1986 এবং 1928 সালে দুটি জাতীয় নির্বাচনের আয়োজন করেন। গণভোট এবং দুটি জাতীয় নির্বাচনেই তিনি জয়লাভ করেন। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলকে আন্দোলন করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। শেষ পর্যন্ত 1990 সালের 6 ডিসেম্বর গণ আন্দোলনের মুখে পতন হয় জেনারেল এরশাদের। জেনারেল এরশাদ যেভাবে ক্ষমতা দখল করেছিলেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। রাজনীতি এবং ইতিহাসের নানান বিষয় জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।